আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব পেঁপে গাছের ফল কেন ঝরে যায়। এখানে আপনারা লক্ষ্য করছেন এই যে অনেক বড় গাছ, এই গাছের ফল কিন্তু ঝরে গেছে সবগুলাই। মোটামুটি এখন আজকে দেখা যাচ্ছে যে একটি ফল আছে এখনও। এই ফল ঝরে যাওয়ার কারণগুলো আমি লক্ষ্য করলাম যে এখানে একটি বড় গাছ আছে এবং এই বড় গাছের শিকড় এখানে এই পেঁপে গাছ সহ অন্যান্য যে সবজি ফসল সবগুলার খাবার চুষে নিত। সেই কারণে এখানে আমি একটা গর্ত করে এই শিকড়গুলা সরিয়ে নিয়েছি। এখন দেখা যাচ্ছে যে একটি পেঁপে টিকে আছে। এরপরে এই অংশটা কচু, কচু এখনও প্রায় 2 মাস হয়নি এখনও, কিন্তু ভালো প্রচুর ফলন হচ্ছে এবং সেই সাথে লতিও হচ্ছে। এই অল্প একটু জায়গা, এখানে মাত্র 50 বর্গফুট জায়গা, এখানে 40টি কচু আমি লাগিয়েছি, 40টি কচু। এবং এখানে 30 বর্গফুট জায়গা, এখানে কমলি শাকও ভালো হচ্ছে। এরপরে এখানে ডাটা ছিল, আপনারা জানেন এখানে ডাটা থেকে আমি এখন পাট শাক লাগিয়েছি। এখানে এখানে পাট শাকের মধ্যেও 30 বর্গফুট জায়গার মতো অল্প অল্প জায়গা, এখানে 20 বর্গফুট জায়গা, এখানে আছে আপনার পুঁই শাক এবং ঢেঁড়স। এখানে অল্প একটু জায়গা, এখানে 20 বর্গফুট জায়গার মতো হবে, 20 বর্গফুট জায়গা, এখানে ডাটা এবং পাশে মরিচ গাছ আছে। আপনারা জানেন যথারীতি মরিচ গাছ আছে। এখানে পুঁই শাক এবং ঢেঁড়স, এখানে পুঁই শাক আছে সাইডের জায়গায়, আদা এবং এখানে মরিচ অল্প একটু জায়গা, এখানে একদম 2 ফিট জায়গা, 2-2.5 ফিট জায়গা, এই জায়গায় মরিচ। এখানে ঢেঁড়স লাগানো হয়েছে, এখানে বেগুন, কলা গাছের যত্ন মাত্র করতেছি। কলা গাছেও খুব সুন্দর কলা হচ্ছে বলে মনে হয়। এবং বেগুন, কচু এবং এখানে অল্প একটু জায়গা আছে যেখানে আমি ঢেঁড়স গাছ লাগিয়েছি এবং ঢেঁড়সও খুব সুন্দর ফলন হয়েছে। আশা করি এই ঢেঁড়স একটা পরিবারের চাহিদা মেটানো সম্ভব। ঢেঁড়স, বেগুন এবং অন্যান্য যে সবজি, এই অল্প একটু জায়গা থেকেই কিন্তু একটা পরিবারের সারা মাসের সবজির চাহিদা মেটানো সম্ভব। ধন্যবাদ সবাইকে।